মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করতে আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে সবাই সুস্থ আছো, ভালো আছো, ভোলেনাথের কৃপায়। তো আমরা ভালো আছি। তো মর্নিংয়ে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, আর টুকটাক যা কাজ থাকে সেগুলো তো আমার হয়েই গেছে। বাট আমি এখন কিচেনে ঢুকবো, চা খাবো। চা খাওয়া হয়নি এখনও, আর ব্রেকফাস্টটা হয়নি। ব্রেকফাস্ট কী করবো আমি জানি না এই মুহূর্তে। তবে কিচেনের কিছু কিছু কাজ আমি রান্নার আগে থেকে একটু সবজি টবজি কাটা এগুলো করে রেখেছি, করে ভাবলাম কি ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই। তো যাক, চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। আর আমার রোজের এই একই কাজ থাকে, জানো তো, আমার এই জানলা না খুললে আমার খোলা হবে না। সমস্যা, এগুলো সমস্যা বলবো না, এটা আমার কাজ, এটা আমার ডিউটিতে দাঁড়িয়ে গেছে সারা জীবন, কিছু করা যাবে না। একটা ঘরের ওই ঘরটা আমি খুলি, ঘুম থেকে উঠি খুলে দিয়ে চলে আসি, আবার একটা দিন ভুলে যাই। আর এই ঘরটা আমার খোলা হয় না, যেহেতু এই ঘরটা একটু কম থাকে। জানাটা খুলে দিলাম। আজকে না ভীষণ ক্লাউডি ওয়েদার, জানো তো, সেইভাবে রোদ্দুরটা বেরোয়নি। যাক, ভালো লাগবে। একদিকে গরমে যা কষ্ট পাচ্ছিলাম একটু বৃষ্টি হওয়ার থেকে, যাক কিচেন ওই যে কিছু কিছু জোগাড় করে রেখেছি। আর যে মিস্টার মণ্ডল স্নান করে সকাল সকাল হাই করে দিল, হাই করে দিল। ও বেরোবে, ওর একটু তাড়া আছে, ওকে একটু ব্রেকফাস্টে হালকা ফালকা যেটুকু পারি করে দেবো, মানে ব্রেড বাটারই দেবো আপাতত এরকমই। তো আমার এই আর একটু দেখো, তোমাদের ক্লাউডি ওয়েদারটা একটু দেখিয়ে দিই। দেখো অন্ধকার অন্ধকার লাগে, খুব যে বিশাল রোদ্দুর তা কিন্তু নয়। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই আছে, ক্লাউডি ওয়েদার। চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আমি এখন কিচেনে ঢুকো, চা বানাবো। চা বানাতে দিয়ে দিলাম। আর এই যে আমার মর্নিংয়ের আদাটা দিয়ে দেবো। আমি আদা দিয়ে রেগুলার চা খাই। তো আমরা কিন্তু দুজনে দুই কাপ চা নিয়ে বসে গেছি। আর মিস্টার মণ্ডল কিন্তু চিনি ছাড়া চা খায়, ও মানে সবসময়। আর আমার একটু চিনি দিতে লাগে, আমি আমার চিনিটা নিই, চাটা খেয়ে নিই। আমরা এইভাবে সবসময় চা খাই। কি বলতো, সকালবেলা এক কাপ ব্ল্যাক টিকে কিন্তু আমার ভীষণ কাজের ফুল এনার্জি এনে দেয়। আমরা ব্রেকফাস্ট দেবো, ব্রেড বাটারই দিয়ে দেবো, কারণ এখন ঠিক করে বেরিয়ে যাবে। তো গাইস, আমি কিন্তু কিচেনে ঢুকে গেছি। আর এবার এটা আমি কিন্তু কুকারে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10, ওটা আমি কিন্তু সিটি দিয়ে দেবো। এদিকে ছোলার ডাল বানাবো, আর ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে বসিয়ে দিই। আবার এদিকে কিছু কিছু জিনিস ঝিঙে কেটে রেখেছি, আর এদিকে কিন্তু পটল আর বেগুন ভেজে রেখেছি, আর পোস্তটাও কিন্তু বেটে রেখেছি। সব কিছু গুছিয়ে নিয়ে একসাথে নিয়ে আমি রান্নায় বসাই, তাতে আমার সুবিধা হয়। সিটি পড়ে যাচ্ছে। তো গাইস, বিশেষ কিছু দিনে কিন্তু আমরা নিরামিষ খাই। আর আজকে আমাদের এখানে পূজা আছে, সেই উদ্দেশ্য করেই আজকে আমাদের নিরামিষ রান্নাটা হচ্ছে, আর নিরামিষ খাবো আমরা। তো চলো, আর আমার সন্ধ্যাবেলা তো পুজো দেওয়ার ব্যাপার আছেই। তো চলো পাঁপড়গুলো ভেজে নিই। দেখো আমার পাঁপড়গুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার আমি কন্টেনারের ঢাকাটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ঝিঙে পোস্তের জন্য ঝিঙেটা আমি তেলে ছেড়ে দিচ্ছি। ঝিঙেটা একটু ভেজে নেব। আর ঝিঙে তো ভাজতে গেলে জানোই তো জল বেরিয়ে যায়, তো আমারও সেই জল বেরিয়ে গেছে একটু ঝিঙের। তো ঢাকাটা খুলে দেখলাম অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু আমি ফেলবো না, ওই শুধুই দিয়ে দেবো। এবার আমি ঝিঙেটা নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি
দেবো, ঝিঙে আলু পোস্ত হবে। আর কালো জিরের তেল দিয়ে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা ছেড়ে দিলাম। আলুটাকে একটু ফ্রাই করে নেবো লবণ আর হলুদ দিয়ে, সামান্য হলুদ দেবো, ঝিঙে পোস্ত তো সাধারণত হলুদ দিই না, তবু একটু দিলাম সামান্য। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর পোস্ততে যদিও আমার বাটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, পোস্ত বাটাতে একটা দিয়েছি, বেশি ঝাল খাই না। এবার আলুটা ফ্রাই করে নিচ্ছি। এবার পোস্ত বাটাটা কিন্তু আমি ঢেলে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে হালকা করে ফ্রাই করব, বেশি পোস্ত দিয়ে বাটতে নেই, এই ভাজতে নেই কোনো দিন। তো আমিও সেই রকম হালকা করে ভেজে নিয়ে এবার ঝিঙেটা ঢেলে দিলাম। দেখছো কতটা জল বেরিয়েছে। তো এইভাবে ঝিঙে পোস্ত কিন্তু আমি করে নিলাম। শেষে একটু সর্ষের তেল দেবো। আমার ঝিঙে পোস্ত কিন্তু রেডি। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা টমেটো পাওয়া যায়। আর শেষে একটু সরিষার তেল, সরিষার তেল দিলাম। এই সরিষার তেল দিলে আর কি ফ্লেভারটা আসলে দারুণ খেতে টেস্টি। আর নিরামিষ রান্না কিন্তু আমাদের পুরো নিরামিষ টাকা দিলাম, লেগে সব করে দিলাম, করে নেবো মান্ডি করে নেবো। তো আমার ঝিঙে পোস্ত তো হয়ে গেছে। এবার কিন্তু আমি ছোলার ডাল করব। তো ছোলার ডালের জন্য আমি কাজু আর কিশমিশ একসাথে দিয়ে দিয়েছি, একটু ফ্রাই করে নিচ্ছি যাতে কাজুর কাঁচা গন্ধটা না থাকে। ফ্রাই করে তুলে নিচ্ছি। এরপর আমি ডাল কিন্তু সম্বরাতে দেবো। তার জন্য গোটা জিরে, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা পেস্ট দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, আর টমেটো কুচি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে। এবার ছোলার ডালটা কিন্তু আমি সম্বর দিয়ে দেবো। ঢেলে দিলাম ডালটা পুরোটা, আর কাজু কিশমিশটা শেষে দিয়ে দিলাম। নিরামিষ ছোলার ডাল হচ্ছে, আর একটু মিষ্টি না দিলে ছোলার ডাল একদমই ভালো লাগে না। শেষে একটু কসুরি মেথি, আমি সবসময় নিরামিষ ডালে দিই, আর ছোলার ডালে মটর ডালে দিতেই লাগে। এটা ছোলার ডাল, আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম, আর আমার হোমমেড গরম মশলা দিয়ে আমার ছোলার ডালটা এখানে তৈরি হয়ে গেল, একেবারে রেডি। কিন্তু খেতে হয়েছিল দারুণ। তো গাইস, আমি কিন্তু তারপরে কিচেনের কাজ কমপ্লিট করে স্নান টান করে আমি ভগবানের সেবা দিতে বসে গেছি। আর ভগবানের সেবা দেবো না এটা তো হতেই পারে না। আর আমার যতই তাড়া থাক, যতটা পারি চেষ্টা করি মোটামুটি ভগবানকে এই যে ভোগ নিবেদন করে দিচ্ছি। আজকে ভোগে সেরকম কিছু ছিল না, বাতাসা, নকুলদানা আর খেজুর আর চাল তো দিতে লাগে। আর ভগবানের গ্লাসে জল দিয়ে দিয়েছি। আর ভগবান শ্রীকৃষ্ণের প্লেটে কিন্তু আমি সব দিয়ে দিয়েছি তুলসী পাতা, খাবার গ্লাস, জলের গ্লাস আর প্লেটে। ভোগে তুলসী পাতা না দিলে ভগবান শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করে না। এবার আমি পুজো দিয়ে দিচ্ছি, সব ঠাকুরের আসনটাকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এরপর আমি ধূপ আর প্রদীপ দেখিয়ে দিচ্ছি ভগবানকে, দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। শঙ্খধ্বনি বাজে কিন্তু আমি হাত ধুয়ে নিয়ে এবার ভগবানকে প্রণাম করে নেব। নিয়ে এবার আমি ভগবানের কাছে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে নিয়েছি, নিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে নিই। এইভাবে কিন্তু প্রতিদিন আমি পুজো করি, নিত্য পুজো। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা লাঞ্চে বসবো। আমাদের খাবার মেনু যা যা ছিল সেটা দেখিয়ে দিলাম তোমাদের। তো গাইস, আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি, মিস্টার মোটা বসে গেছে। লাঞ্চে যাওয়ার সাথে রাইস, ঝিঙে পোস্ত, পটল ভাজা, বেগুন ভাজা, বেগুন আছে, বেশ উচ্ছে আছে, পাঁপড় আছে, সালাড, লেবু তো আছে, টক দই, ডাল। এটা মানে তো লাঞ্চ স্টার্ট করা। আগে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি খাচ্ছি। ওয়েদার খুব খারাপ, যেখানে আজকে মনে বেশি হয় বলেই ভালো বাবা। আর আমাদের কিন্তু আজকে নিরামিষ খাওয়া, সম্পূর্ণ নিরামিষ, পুজো আছে ওই জন্য। খাওয়া শেষ করি, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। প্রস্তুত কিন্তু গরমে খাওয়া হলো, প্রস্তুত থেকে আর একটু ঠান্ডাও থাকে। আর কি ভালো আছে ডালকে দেখো। ভালোই ভালো, চলো আমার খাওয়া শেষ করি। বাইরে অফ করে দেখে দাও, পর্দাটা খুলে কিরম অন্ধকার হয়ে এসছে, কিরম অন্ধকার হয়ে এসছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি আবার আজও রেডিংটা ভালো লাগবে।
মাঝে মধ্যে মিষ্টিটা বেশ ভালো। আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে তারপর আমরা যে যার কাজে বেরিয়ে গেছিলাম। তারপর আমি ফিরেছি সন্ধ্যে 6টার দিকে, এসে একটু ফ্রেশ হয়ে আমি এখন যাচ্ছি পুজো দিতে। এখন প্রায় 7:45 বাজে, আজ আমার লেট হয়ে গেছে। তো আমি এখানে এসে বাবার কিন্তু পুজো দিয়ে আমি কিন্তু ভীষণ শান্তি পাই। আর সব থেকে কী বলো, শান্তির জায়গা হচ্ছে বাবা মায়ের কাছে গিয়ে পুজো দেওয়া। আমি প্রত্যেক শনিবার চেষ্টা করি পুজো দেওয়ার। তো গাইস, এখানে একটা কথা বলে রাখি, আমি সকালে যেদিকে আমার কাজকর্মের জন্য যাই, সেদিকে অনেক সময় মা কালীর মন্দির পড়ে, সেখানে পুজো দিয়ে দিই। আবার ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়, তখনও সময় চেষ্টা করলে দিই, আবার অনেক সময় হয়ে ওঠে না। তখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমার তারা মায়ের মন্দিরে কিন্তু আমি যাই পুজো দিতে। আমি আগে চেষ্টা করি বড় বাবার পুজো দিতে, বাবার পুজো দিয়ে কিন্তু মায়ের পুজোর আমি দিয়ে নিচ্ছি। আর এখানে ধূপবাতি জ্বালিয়ে প্রায় শনিবারই আমি কিন্তু এই পুজোটা দিই। এটা আমার চেষ্টা করি অন্তত শনিবারের দিনটা আমি আমার মতো করে ভগবানের পুজো বা সেবা দেওয়ার। তো আমি এইভাবে পুজো দিই। আর কি বলতো, সত্যি কথা বলতে গেলে কি, সারাদিনের আমরা যে কাজকর্ম করি, মা এবং বাবার মন্দিরে এসে পুজো দিলে না আমাদের জীবনে মনে হয় অনেকটা ফ্রেশ লাগে, যেটা একটা শান্তির জায়গা মনে হয় এসেছি। আর মন্দিরে গেলে কার না ভালো লাগে বলো তো? মন্দিরে গেলে একটা মনটাই পরিবর্তন হয়ে যায়। ভগবানের পুজো দিয়ে না মনটা একদম শান্তিতে ভরে যায় সত্যি। তো গাইস, আমি কিন্তু এখন পুজো দিয়ে বাড়ি ফিরছি। আর এখন রাত্রি কিন্তু 9:45 বাজে, একটু আমার আজকে দেরি হয়েছে যদিও। তো ভিডিওটি এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, আর এইভাবে তোমরা আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার, গুড নাইট, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।